আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসছি, এই যে দেখেন কত বড় একটা বিকেট মাছ, রূপোর মতো কিন্তু চকচক ঝকঝক করছে। আজকে এই মাছটাই রেসিপি করব। আজকে এই মাছ দিয়ে আমি পুরকল দিয়ে মাছের মাথা বিরন করব। আর এটা এত বড় মাছ, আজকে আমি এখন এটা কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন এই পর্যায়ে দেখেন আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আজকে এই মাছ দিয়ে আমি পুরকল বিরন করব। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় কাঁচা। এই কড়াইতে নিয়েছি, এখানে দিয়ে দেবো সরিষার তেল। এই পর্যায়ে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচামরিচ। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এই পর্যায়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া, অল্প করে দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এখন ওই পর্যায়ে দিয়ে দেবো আমি এই যে মাছের কাঁচা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই পর্যায়ে এখানে অল্প করে দিয়ে দেবো আমি পানি দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নেব। এই পর্যায়ে এই যে কাঁটাগুলো আমি বেছে কিন্তু ফালে দিয়েছি। এই যে এখন দিয়ে দিব আমি ভালো করে ধুয়ে রেখেছি কেটে ডুমো ডুমো করে পুরকলগুলো, এই পুরকলগুলো দিয়ে দেবো। এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে হয়ে গেছে, যে দেখেন তরকারিটা বিরনটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো কেমন হয়েছে। আর এই পুরকলের পানি দিয়েই কিন্তু একরকম হয়ে গেছে আমার রান্নাটা। এই দেখেন বিরনটা কতটা সুন্দর হয়েছে। এরকম করে কানসা দিয়ে, মাছের কানসা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর না খেলে বুঝতে পারবে না এটা যে কতটা মজার হয়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি, আর ফলো দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।